রূপে উদিত, যিনি কলি কামন্দ জীবের অন্ধকার নাশকারী প্রাণ গৌর হরি, আজ শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, কে অবতীর্ণ হয়েছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, যিনি সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি, যিনি আত্মা রাম গুণাকষ্টে, যিনি অসাধারণ গুণাবলী ভূষিত, যিনি লীলাকেত যিনি শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান, যিনি আজ শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এসেছে। কে গৌর হয়ে এলেন? কে গৌর হলেন? না কৃষ্ণ গৌর হলেন। কে কৃষ্ণ? না ভগবান কৃষ্ণ। বাবা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, কৃষ্ণ আজকে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এলেন। কেন? দেখো, আজকের যে শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে সবাই আমরা ভগবান বলে ভজন করি। আমা গৌর ভগবান না? খুব ভালো করে মন দিয়ে শুনবে মা। গৌর তো ভগবান নয়, ভগবান তো কৃষ্ণ। কৃষ্ণ ভগবান না? ভাগবতী লিখেছে, এতে চাংশ কলাপংশ কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং বলেনি, গৌরাঙ্গ স্তু ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে আপনারা সবাই কেন গৌরকে ভগবান বলে ভজন করবেন? এই আপনারা গৌরকে ভগবান বলে ভজন করে কতটা ঠিক করেন না করেন আমি জানি না, তবে আমি কিন্তু গৌরকে ভগবান বলে বুঝি, আমি কৃষ্ণকে ভগবান বলে বুঝি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কাট এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো নদেবাসী বাসিনী, তোমরা কেউ অবনীর কথা শুনো না, অবনী জানে না। ছোট মানুষ, ভালো একটা জানে না। তোমরা যারা সবাই গৌরকে ভগবান বলে ভজন করছো না, তোমরা কেউ ভুল করছো না, তোমরা সবাই ঠিকই করছো। কেন না? আসলে তো গৌর গৌর নয়, গৌর তো কৃষ্ণ। কৃষ্ণই তো শ্রীধাম বৃন্দাবন থেকে শ্রীধাম নবদ্বীপে ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য তিনি আজ গৌর হয়ে চলে এসেছেন।
কেন তিনি গৌর হলেন? না, তিনি ভক্তির মনের বাসনা পূর্ণ করবার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। কিন্তু প্রশ্ন হতে পারে, যিনি ভগবান, যিনি কৃষ্ণ, যিনি সৃষ্টিকর্তা, যিনি স্থিতিকর্তা, যিনি সংহারকর্তা, যিনি সর্বেসর্বা, যিনি সর্বভূতে বিরাজমান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড আব্রহ্মস্তম্ভ আদির অধিকর্তা, যিনি সর্বশক্তিমত্তা, যিনি সব কিছুর উৎস, তিনি যদি ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য শ্রীধাম বৃন্দাবন থেকে শ্রীধাম নবদ্বীপে আসবেন, তিনি তবে কেন গৌর হয়ে আসবেন? তা আমরা যে সব ছেড়েছি, আমরা যে স্বজন ছেড়েছি, তুমি স্বজন ছাড়তে পারবে না কেন? ভগবান কৃষ্ণ গোপিকাগণের কথা শুনে বললেন, গোপিকাগণ, তোমরা স্বজন ছেড়েছো, আমি কিন্তু স্বজন ছাড়তে পারবো না। কেন পারবে না? তুমি যে বলেছ ভক্ত তোমাকে যেমন ভাবে ভজন করবে, ভক্তকে তুমি ঠিক তেমনই ভাবে ভজন করবে। তো আমরা তো জানি, আমি যদি স্বজন ছেড়ে দিই তাহলে তুমিও স্বজন ছেড়ে দেবে। আমি যদি স্বজন ছেড়ে দিই তাহলে তুমিও স্বজন ছেড়ে দেবে। তাহলে কি হবে? আমাদের যখন আমরা সব ছেড়ে দিলে কি হবে? তোমার যখন কেউ না থাকবে তখন তোমার কি থাকবে? তুমি একা হয়ে যাবে। আনন্দবাবু, কেউ না থাকলে আপনি একা তো। তাহলে তুই ভগবানকে বললেন, গোপিকাগণ, আমি তো জানি আমি যখন সব ছেড়ে দেব তখন তো আমি একা হয়ে যাব, আমার আর কেউ থাকবে না। আর যখন আমি একা হয়ে যাব তুমি ওই একা হয়ে যাবে, তোমার কেউ রবে না আর আমারও কেউ রবে না। এই সংসার জীবনে হে কৃষ্ণ কেবল তুমি থাকবে আর আমি থাকবো তোমার এই যুগল চরণ দুখানি জনমের মতো আমার পক্ষে জোড়াইয়ে ধরে। আর এখন তুমি বলছো তুমি ছাড়তে পারবে না, তাহলে আমি যে সব ছেড়েছি তুমি কথা দিলে কেন যে ভক্ত যা করবে, ভক্ত যদি সব ছাড়ে আমি সব ছাড়বো? তুমি বলেছিলে কেন? তুমি কথা দিয়েছিলে কেন? যে কথা দিলে কথা রাখতে পারো না সে কথা দাও কেন? ভগবান কৃষ্ণ ব্রজ গোপিকাগণের এমন নিত্য বাক্যবান আঘাত সইতে না পেরে জিজ্ঞাসা করছে, গোপিকাগণ, তোমরা যে স্বজন ছেড়েছ, কে তোমার স্বজন বলো তো? এই জড় জগতে তোমার একমাত্র স্বজন এখন কে বলো তো? মা তুমি বলো তো। মানে কেন ঠাকুর? আমার স্বজন তো প্রথম স্বজন এখন আমার জীবনে আমার স্বামী, পুত্র, কন্যা, বাবা, মা ইত্যাদি ইত্যাদি আমার স্বজন পরিবার পক্ষ। ভগবান কৃষ্ণ বললেন, শোনো গোপিকাগণ, সব আমার স্বজন নয়। আমার স্বামী নেই, আমার পুত্র নেই, কন্যা নেই, স্ত্রী নেই, বাবা নেই, মা নেই, ওসব আমার স্বজন পরিবার পক্ষ, আমার কেউ নেই। তবে কে তোমার স্বজন? ওই দেখো, ওই দেখো সাধু বসে বসে কাঁদছে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওই দেখো গুরু কাঁদছে বসে বসে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওই দেখো বৈষ্ণব কাঁদছে বসে বসে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওই দেখো ভক্তিমতী মায়েরা কাঁদছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওই দেখো মুনি কাঁদছে, ওই দেখো ঋষি কাঁদছে, তারা সবাই যুগ যুগ ধরে ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সবাই বন্দন করছে।
ওগো দয়াময় কৃপা করো করুণা করো ওগো করুণাময় কৃপা করো। তারা সবাই কাঁদছে, কি বলে কাঁদছে জানো? দেখো, বলে হে কৃষ্ণ, হে করুণাময় ভগবান, ভগবান, এই জগৎ সংসারে আমার সবই আছে, সবই আছে। আমার বাবা আছে, মা আছে, স্ত্রী পুত্র কন্যা স্বজন পরিবার বর্গ সবাই আছে, কিন্তু কেউ আমার নয়। সবই আমার বটে। এই কৃষ্ণ করুণাময় ভগবান, অনিত্য এই মায়ার সংসার, মায়ার সংসার কৃষ্ণ কৃষ্ণ ওগো করুণাময় আমারে আমারে করে আমার তো বলিতে কিছু রইল না। কৃষ্ণ দয়াময় সবই যা কিছু আছে সবই তো তোমার ওগো দয়াময়। আমি জানি সবই আমার, কিন্তু কেউ আমার নয়। আমার কি জানো, তোমার দুটি চরণ ছাড়া আমার আর কিছু না। দুটি চরণ ছাড়া আমার আর কি আর কিছু না। ছাড়া আমার আর কি কিছু না। চরণ ছাড়া আমার আর কি আর কিছু না। কৃষ্ণ তুমি এনেছো এনেছো ভাবে, আবার তুমি নিয়ে যাবে। তোমার দুটি চরণ ছাড়াই আমার আর কিছু না। তুমি এনেছো ভাবে আর তুমি নিয়ে যাবে। চরণ ছাড়া আমার আর কিছু না। তুমি এনেছো এনেছো ভাবে, আবার তুমি নিয়ে যাবে। তোমার দুটি চরণ ছাড়াই আমার আর কিছু না। তুমি এনেছো ভাবে আর নিয়ে যাবে। সংসার পড়ে রবে। তুমি এনেছো ভাবে আর নিয়ে যাবে।
এই আশার সংসার পড়ে রবে তুমি এনেছ ভাবে আর নিয়ে যাবে আশার সংসার পড়ে রবে এনেছ ভাবে নিয়ে যাবে সঙ্গে তো কেউ নাই যাবে এনেছ ভাবে আর নিয়ে যাবে ওরে প্রমাণে ওই হরিব এনেছ ভাবে নিয়ে যাবে তুতি চরণ ছাড়া আমার আর কিছু না দেখো কেমন কাঁদছে সাধুগুরু বৈষ্ণব যারা সারাদিন সারা রাত্রি দিবানিশি কি দিবা কি নিশি কি শয়নে কি স্বপনে কি নিদ্রা কি জাগরণে কি চলনে কি বলনে সদা সর্বদাই যদি আমার চরণে আত্মসমর্পণ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে তাদেরকে আমি কিভাবে ছেড়ে দেব তুমি বলো তো বলো এমন কৃষ্ণ বলে কাঁদা মানুষ এমন কৃষ্ণ বলে সাধা মানুষ এমন কৃষ্ণ গত প্রাণ করা মানুষ এমন কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করা মানুষ এমন কৃষ্ণকে নয়নের তারা করা মানুষ কৃষ্ণ বলতে বলতে নয়ন থেকে বাড়ি ঝুরা মানুষ সবাই যদি আমার চরণে তারা যদি সবাই আমার স্বজন পরিবার বর্গ হয় তাহলে আমি তাদেরকে কিভাবে ছাড়বো তুমি বল বিশ্বজিৎ বাবু তুমি বলো তো দেখি তোমার ছেলে যদি তোমার পায়ে ধরে পড়ে থাকে বলে বাবা তুমি জানো তোমার চরণ থেকে আমাকে কোনোদিন তুমি সরিয়ে দিও না পারবে তুমি তোমার সন্তানকে চরণ থেকে সরিয়ে দিতে ভগবান বললেন যারা আমার চরণ ধরে পড়ে থাকে দিবানিশি তারা যদি আমার স্বজন পরিবার বর্গ হয় আমি কিভাবে তোমরা স্বজন ছেড়েছো বাবা মা স্বামী পুত্র কন্যা সব ছেড়েছো কিন্তু তারা যে আমার চরণ ধরে পড়ে আছে আমি তাদেরকে কিভাবে ছাড়বো না না সঙ্গে সঙ্গে গোপিকাগণ বলছে একই সুরে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে না না কৃষ্ণ বলে কাঁদা মানুষ কৃষ্ণ বলে সাধা মানুষ কৃষ্ণগত প্রাণ করা মানুষ কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করা মানুষ কৃষ্ণ বলতে বলতে নয়ন থেকে বাড়ি ছোড়া মানুষ সবাই যদি তোমার স্বজন পরিবার বর্গ হয় তাদেরকে ছেড়ে দিয়ে আমাদের ভজনের প্রতিদান দিতে হবে না ঠাকুর এই কৃষ্ণ তখন গোপিকাগণকে বলছে শোনো গোপিকাগণ আমি যেহেতু বলেছিলাম যে ভক্ত আমাকে যেমনভাবে ভজবে আমি ভক্তকে তেমনভাবে ভজব বলেছি যেহেতু তবে প্রতিদান দেব বটে কৃষ্ণ বলছেন গোপিকাগণকে এই জন্মে হবে না তো প্রতিদান দেব তবে এই জন্মে নয় এই জন্মে নয় তবে আগত জন্ম এই শ্লোকের শেষ অংশে লিখলেন প্রতিজাতু সাধুনা প্রথমে কি ছিলেন না পারে অহং নিরবর্তু অসংযোজং সাধু কৃতং বিবুধায়ু সাপিপ জমা ভোজন দুর্জরু গেহ শৃঙ্খলা সংবৃশ্য তত্ত্ব প্রতিজাতু প্রতিজাতু সাধু না সাধু না না ব্যাকরণগত অর্থে না মানে মানুষ সাধু মানুষ সাধু মানুষ বললেন কৃষ্ণ আগত জন্মে কলৌ যুগে শ্রীধাম নবদ্বীপে কোনো একজন সাধু মানুষ গিয়ে তোমরা যেমন কুল ছেড়ে স্বজন ছেড়ে অনাথিনী সেজে ভিখারিনী সেজে কাঙালিনী সেজে দীনহীনী সেজে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেমন কাঁদছ সাচ্ছ ঠিক তোমাদের মতন ওইরূপ কোনো একজন সাধু মানুষ গিয়ে শ্রীধাম নবদ্বীপে কাঙাল সেজে ভিখারি সেজে দীনহীনী সেজে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ওই কৃষ্ণ সেবা সুখ রস আস্বাদন করবে আর নদে বাসি বাসিনীকে সবাইকে কৃষ্ণ নাম রসায়ন অবগাহন করাবে এই গোপিকাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠা গোপী রাধা রানী যিনি শ্রেষ্ঠা গোপী রাধা কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ এই রাধাই কিন্তু শ্রেষ্ঠা গোপী রাধাই হলো ভক্ত এই একটুখানি আমাদের কি
বুঝে নিতে হবে। হরে কৃষ্ণ। বৃন্দাবনে নির্দিষ্ট করে কিন্তু কোনো মেয়েকে বলা হয়নি যে ওই মেয়েটি রাধা, ওই মেয়েটি রাধা, এইরূপ কিন্তু বলা হয়নি। বলেছেন আরাধয়তি সা রাধিকা, যিনি আরাধনা করে, যিনি সাধন করে, ভজন করে, যাজন করে, যোজন করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রী রাতুল চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছানো শক্তি যিনি ধারণ করতে পেরেছেন তিনি রাধা। সে আপনি হতে পারেন, আপনি হতে পারেন, ওই অফিসে ঘরে আমরা যারা বসে আছেন গুরুবর্গ তারা হতে পারেন, আপনারা সবাই হতে পারেন, আবার সারা জন্ম ধরে আমি নাও হতে পারি। সেই রাধাই হলো ভক্ত, তাই না বাবা? তো সেই রাধাই কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, এই বৃন্দাবন থেকে যে শ্রীধাম নবদ্বীপে কোনো একজন সাধু মানুষই যাবে, কে সে সাধু মানুষ? কৃষ্ণ তখন রাধারানীকে বললেন, শোনো রাধা, আমি যাব রাধা, তোমার যে গৌর বরণ, তুমি যে দিবানিশি আমার চরণে আত্মসমর্পণ করে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, তাই কৃষ্ণ বলে কাঁদার যে সুখ, এই সুখটা যদি আমাকে আস্বাদন করতে হয়, আমাকে কৃষ্ণ থাকলে হবে না, আমাকে তোমার মতো ওইরূপ ভক্ত হতে হবে। তাই রাধারানীকে বললেন, শোনো রাধে, তোমার যে গৌর বরণ, ওই গৌর বরণটাকে দিয়ে আমার এই কালো বরণটা আমি ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে? ভিতরে রবে কৃষ্ণ মূরতি। কালো বরণ ঢেকে দিলে কালো বরণটা তো রয়ে যাবে, সেটা তো চলে যাবে না, নাকি গো? সেটা তো থেকে যাবে। ভিতরে রবে কৃষ্ণ মূরতি আর বাহিরে রবে রাধা ভাব কান্তি। রাধা আর কৃষ্ণ একাকৃতি, যুগল উজ্জ্বল রসের নির্যাস মূরতি, মহারাজ বিলাসের শেষ পরিণতি। গৌর মূরতি ধরে অবতীর্ণ হব শ্রীধাম নবদ্বীপ মাঝে। এই রাধারানী কৃষ্ণকে বললেন, প্রাণনাথ কিভাবে যাবে আর একটু বলো না পরিষ্কার করে। তখন কৃষ্ণ রাধারানীকে বললেন, শোনো রাধে, আমি তেজি কালো বড় করে বোধার তোমার অঙ্গের কান্তি। তেজি কালো বড় করিব ধার তোমার অঙ্গের কান্তি। রাধে কালো বড় করে বোধার তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বড় করিব ধার তোমার অঙ্গের কান্তি। আমি তোমার রাধে গো কাঁদিয়া, আমি তোমার নাম লইয়া আমি বেড়াবো রাম নবদ্বীপের মাঝে, আমি বেড়াবো শ্রীরাম নবদ্বীপের মাঝে আমি বেড়াবো। তুহানা কাঁদিয়া কাঁদিয়া
জলে হব শান্তি। আমি নদিয়ার পথে দাঁড়াবো গো। আমি নদিয়ার পথে আমি নদিয়ার পথে দাঁড়াবো। আমি নদিয়ার পথে কৃষ্ণ তোমার নাম বলে নদিয়ার পথে বেড়াবো। কৃষ্ণ তোমার নাম বলে নদিয়ার পথে বেড়াবো গো। আমি আশা দিব সাধন করাইব। আমি আশা দিব সাধন করাইব। আশা দিব সাধন করাইব। আশা দিব সাধন করাইব। কৃষ্ণ নামে প্রেমে আমি মাতাইব। আশা দিব সাধন মাথাইব আশা দিব সাধন করাইব। আমি কোন বাধা না মানিব। আমি কোন মানিব আশা দিব সাধন করাইব। জীবের হাতে ধরিব পায়ে পড়িব। জীবন হাতে ধরিব আর পায়ে পড়িব। হরি বলিব হাতে ধরিব আর পায়ে পড়িব। জীবন হাতে ধরিব আর পায়ে পড়িব। আশা দিব আর সাধন করাইব। এই নিমিত্তই স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীধাম বৃন্দাবন থেকে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এসেছে। আচ্ছা, বোঝা গেল বাবা কেন গৌর হয়ে গেল গো কৃষ্ণ? এই দেখুন, তাহলে কে গৌর হলো? দেখি গৌর কে হলো? তুমি বলো তো। কৃষ্ণ। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে কৃষ্ণ গৌর হলো। আচ্ছা, শুধুই কি কৃষ্ণ একা গৌর হলো? কৃষ্ণ একা গৌর হয়নি, রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর, তাই না? গৌরের মধ্যে রাধা আছে আবার কৃষ্ণও আছে। বোঝা গেল? তাহলে বলেছে না চৈতন্য চরিতামৃততে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ যাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। গোবিন্দের প্রথম অক্ষর কি? গো। রাধারানীর প্রথম অক্ষর কি? রা। তাহলে গোবিন্দের গো আর রাধারানীর রা, দুইয়ে মিশে হলো গোরা, তাই না? ওই কত ভালো জানেন আপনারা, দেখুন। তাহলে রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর। গৌরের মধ্যে রাধা আছে আবার কৃষ্ণ আছে। তিনি কখনো রাধাভাবে বিভাবিত আবার কখনো কৃষ্ণভাবে বিভাবিত। বর্তমান আমরা যে লীলার মধ্যে, আমরা কোন লীলার মধ্যে? না, সূর্য পূজা লীলা। তো গৌরাঙ্গ মহাপ্রভু এখন রাধাভাবে বিভাবিত। রাধার কোন ভাব? সেই শ্রীধাম বৃন্দাবনে রাধারানী যে সূর্য পূজা করতে যাবে বলে যে তার প্রিয় নাটমা সখীগণ সমাপিত বিহারী যে ফল মূল পূজার নৈবেদ্য আদি সব সাজিয়ে যে সূর্য মন্দিরাভিমুখে যাচ্ছিলেন, ঠিক গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর সেইভাবে বিভাবিত। যেন সখীগণকে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চল সবাই আমরা সূর্য পূজা করতে যাব।
পদকর্তা রাধা ভাবে বিভাবিত গৌরকে দেখে পদ লিখছে, যেন রাধারানী বলছে সখীগণকে, চল সুরজ সুরজ বুঝিতে যাব, সূরজ পুজিতে যাব, এবারে আহারে সূরজ পুজিতে যাব, সুরজ আমি সুরজ পুজিতে যাব, পুজিতে যাব, পুজিতে যাব।